এত মজা। হে এভরিওয়ান, তো আজকে আমি দই দিয়ে চানাচুর দিয়ে খাচ্ছিলাম। তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। ইদানিং এই চিপস দিয়ে চানাচুর দিয়ে দই দিয়ে খাওয়াটা কিন্তু খুবই ট্রেন্ডিং এ আছে। জয়া আহসানের থেকেও আমরা শিখেছি এটা। তো ভাবলাম আজকে যেহেতু বাসায় একটু দই আছে, একটু টক দই না, মিষ্টি টক মিলিয়ে একটা দই ছিল। তো ভাবলাম কেন এটা ট্রাই করি। চলেন কিভাবে আমি এটা বানালাম সেটা শেয়ার করি। ফার্স্টে এটার মেইন ইনগ্রেডিয়েন্টস চানাচুরটা নিব। এখানে আমি বোম্বে কুড়মুড়ি চানাচুর নিয়েছি। এরপর সেই টক মিষ্টি দইটা একটু ফেটে নিয়ে চানাচুরের উপরে দিয়ে দিয়েছি। যত বেশি দই দেওয়া যাবে তত কিন্তু মজা। প্রাণের ধনিয়া পাতা সসটা আমার কাছে আগে থেকেই ছিল, এটা উপর থেকে একটু দিয়ে দিয়েছি। এটা একটা চটপটা টাইপের একটা ফ্লেভার নিয়ে আসবে। এই যে আমার এটাকে কি বলে আমি জানি না, দই চানাচুর রেডি। এখন খেয়ে দেখি কেমন হয়েছে। ও, দেখতে তো ভালোই লাগতেছে। দই ফুচকা আমরা খাই না, দেখতে ওরকমই। বা হচ্ছে দই, দহি দহি বড়া, চুরমুর, আর কি আছে, রাজ কচুরি। দই দিয়ে যা যা খাই তার মধ্যে আছে, ট্রাই করি। বিসমিল্লাহ। হুম, এত মজা। হুম, অনেক মজা, অনেক। একবার খেলে মনে হয় যে হচ্ছে না, আবার নেই, একদমই হচ্ছে না, বেশি করে নেই। তো এটার ফিলিংসটা কেমন? ফিলিংস, তো এটার টেস্টটা কেমন বলি। আমরা চুরমুর খাই না, চানাচুর, তারপর হচ্ছে ফুচকার যেটা থাকে মিক্সড করে থাকে, বা রাজকচুরির ভিতরে যেটা থাকে, প্রায় ওরকমই। বা দই ফুচকা খাওয়ার পরে শেষে যেটা আমরা প্লেট সাপটা নিয়ে নিয়ে খাই, ওইটার মতো ফিলিংস। অনেক মজা। এটা বাসায় ওথ ট্রাইং, যাদের বাসায় এটা আছে আপনারা ট্রাই করবেন। আর আমি এটা টক মিষ্টি দই নিয়েছি, আপনারা টক দই একটু লবণ হালকা একটু চিনি দিয়ে ফেটে তারপর এটা খেতে পারেন। হুম, আমি এটা খাই। এই উদ্ভট খাবার খাওয়ার জন্য হচ্ছে আমি সেরা। আমার এগুলো খেতে খুব মজা লাগে, উদ্ভট খাবার, উইয়ার্ড খাবার।